কালের কণ্ঠ রিপোর্টটা করছে, সাহস নিয়ে করছে। কালের কণ্ঠ অবশ্যই এটা সাহসিকতার পরিচয় দিছে। কালের কণ্ঠ সবসময় মানে সৎ সাহসের সাথে ভূমিকা পালন করে আমরা দেখছি। উনি তখন যে অবস্থানে ছিল তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। রিপোর্টটা তৈরিতে সাহায্য করেছে বা সহযোগিতা করেছে তারা কিন্তু এক প্রকার মৃত্যু ঝুঁকি নিয়েই এই রিপোর্টটা প্রকাশ করেছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, যার বিরুদ্ধে কথা বলতে কেউ সাহস পেত না, তখন কলম ধরেছিল দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রতিবেদনের পর দেশব্যাপী বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এই রিপোর্টটি বেশ আলোচনায় আসে। কালের কণ্ঠের রিপোর্টের সূত্র ধরে সারা দেশব্যাপী যখন সরকার পতনের একটি তীব্র আন্দোলন হয়, তখন অনেকেই বলছেন সরকার পতনের এই যে সূত্রপাত সেটা কিন্তু বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এই রিপোর্টটির একটি যোগসূত্র রয়েছে। আজকের মানুষের সঙ্গে আমরা কথা বলবো কি বলছেন বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এই রিপোর্টটি নিয়ে। সঙ্গে আছি আমি জুনাইদ আল হাবিব। কালের কণ্ঠ অবশ্যই এটা সাহসিকতার পরিচয় দিছে, তারা সাংবাদিকতা খুবই ভালো কাজ করছে, এটার জন্য তাদেরকে অতিরিক্ত ধন্যবাদ। কালের কণ্ঠ সবসময় মানে সৎ সাহসের সাথে ভূমিকা পালন করে আমরা দেখছি। বেনজিরের বিরুদ্ধে যে অকণ্ঠস্বর ভূমিকা রেখেছে দুর্নীতির বিরুদ্ধে, তা আমরা দেশবাসীর পক্ষ থেকে দেশের একজন নাগরিক হিসেবে আমি সাধুবাদ জানাই, এবং তার যে দুর্নীতির যে পশাটা কালের কণ্ঠ প্রকাশ করেছে সেই হিসাবে তার শাস্তির দাবি করছি। কালের কণ্ঠের ভূমিকার উপরেই নির্ভর করে এই দেশের যে 5ই আগস্টের বৈষম্য বিরোধী সংগ্রাম হয়েছে সেটার উপর ভিত্তি করেই এইটা হয়েছে। যেমন ছাগল কাণ্ড, তারপর আপনার অন্যান্য দুর্নীতিগ্রস্ত এই স্বর্ণ চোরা চালানি সম্পূর্ণভাবে বেনজির একটা অন্যায়ভাবে এই দেশটাকে পরিচালিত করে আসছিল, তার প্রশাসনকে পরিচালিত করে আসছিল। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং কালের কণ্ঠের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। কালের কণ্ঠ আসলে একটা দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছে। দেশ এবং জাতি গঠনের জন্য কালের কণ্ঠের ভূমিকা আছে। পাশাপাশি কালের কণ্ঠের সাংবাদিক ভাইদেরকে আমি সাধুবাদ জানাই। উনি তখন যে অবস্থানে ছিল তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না, তো কালের কণ্ঠ এটার বিরুদ্ধে যে সাহসিকতাটা দেখাইছে অবশ্যই এটার বাহবা দেওয়ার মতনই একটা বিষয়। দুর্নীতি যেই করুক তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত, সে যে কোনো ব্যক্তি হোক। বেনজিরের বিরুদ্ধে যে এই রিপোর্টটি করেছে আমরা সেটাকে সাধুবাদ জানাই। কালের কণ্ঠ পত্রিকাটি আসলে একটা বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা। তো একটা মানে যে রিপোর্টটি করেছে কালের কণ্ঠ, আপনি যেটা বলছেন এটা আসলে খুবই একটা সাহসী একটা নিউজ। তো এই জন্য আমি কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ পরিবার সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বলতে গেলে আমরা সবাই জানি একসময় আমরা আসলে বাস্তবিক অর্থে ঘরের বাইরেও কেউ বেরোতে পারতাম না, কথা তো দূরের কথা। আর আপনাদের সাহসী ভূমিকার কারণে হয়তো আমরা দেশের জনগণ যারা আছে, আবহাওয়ার জনগণ, আমরা ভালোভাবে চলাফেরা এবং স্বাধীনভাবে কথা বলার একটা সুযোগ পেয়েছি। এটা এজন্য আপনাদের কালের কণ্ঠকে ধন্যবাদ। যার সাহস আছে সেই তো প্রকাশ করে, সবাই তো অনেক সময় ভয়ে সত্যি কথা প্রকাশ করতে পারে না, যার সাহস আছে সে সত্যি কথা প্রকাশ করতে পারে। দুর্নীতিবাজ যারা আছে তাদেরকে আউনের আত্মায় অবশ্যই যেন আনি দেয়। কালের কণ্ঠ রিপোর্টে বেনজির আহমেদ সম্পর্কে রিপোর্ট করছে, সে ভালো, এটা ভালো, কালের কণ্ঠ ভালো করছে, কিন্তু সে একজন বেনজির আহমেদ একজন দুর্নীতিবাজ, দেশের অর্থ সম্পদ সে লুটপাট করছে। গভর্নমেন্ট থেকে যে রিপোর্টার যে করছেন তাকে একটা পুরস্কৃত করাটা আমার মতে আর কি এটা চাই। এখন উচিত তাদের নিয়ে গভীরতর একটা তদন্তের মাধ্যমে আমাদের জানা যে সে কি অন্যায়গুলো করেছে। এটি আসলে খুবই সাহসী একটি পদক্ষেপ কালের কণ্ঠ নিয়েছিল, এবং যেসব সাংবাদিকই এই রিপোর্টটা তৈরিতে সাহায্য করেছে বা সহযোগিতা করেছে তারা কিন্তু এক প্রকার মৃত্যু ঝুঁকি নিয়েই এই রিপোর্টটা প্রকাশ করেছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছে।